এখন সভাপতির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, খুলনা মহানগরী জামাতের সংগ্রামী আমির, জামাত ইসলামী মনোনীত খুলনা 3 আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যাপক মাহফুজুর রহমান বক্তব্য রাখছেন। জননেতা অধ্যাপক মাহফুজুর রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশের মুক্তিকামী মানুষের প্রিয় ঠিকানা শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরী জামাত আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ সভাপতি, খুলনা অঞ্চল টিমের সম্মানিত সদস্য, 12 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জননেতা মাস্টার শফিকুল আলম, আমাদের আজকে এই সমাবেশে উপস্থিত আছেন জেলার সম্মানিত নায়েবে আমির, সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বৃন্দ, খুলনা মহানগরীর জামাত এবং শিবিরের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং সংগ্রামী খুলনাবাসী, আপনারা অবগত হয়েছেন বিগত 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে 17 বছর ধরে জাতির উপর জগদ্দল পাথর হিসেবে যে স্বৈরাচার এই বাংলার মসনদকে দখল করে রেখেছিল, ছাত্র শ্রমিক জনতার কঠিন সংগ্রামের মধ্য দিয়ে তারা পদত্যাগ করতে বাধ্য হয়নি, তারা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই পতিত স্বৈরাচারের দোসররা আজও বাংলাদেশের প্রশাসন সহ সকল ক্ষেত্রে অবস্থান করছে, তার কারণে প্রশাসন তার গতি ফিরে পাচ্ছে না, সঠিকভাবে কাজ করতে পারছে না। গোপালগঞ্জকে ওরা ওদের রাজধানী বানিয়ে নিয়েছিল। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ওই রাজধানীতে যে তারা সংগঠিত হয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা শুরু করেছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, চিরুনি অভিযানের মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেসব সন্ত্রাসীরা গোপালগঞ্জে লুকিয়ে আছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়। যদি প্রশাসন ব্যর্থ হন তাহলে আমরা যারা গোপালগঞ্জের পার্শ্ববর্তী জেলায় আছে, আমরা গোপালগঞ্জের থেকে লং মার্চ করতে বাধ্য হব। সন্ত্রাসীদের আস্তানা আমরা গোপালগঞ্জ নয়, বাংলাদেশের কোন প্রান্তে দেখতে চাই না। ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আগামী দিনের একটি নির্বাচনের মধ্য দিয়ে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে তার পছন্দের লোককে নির্বাচিত করবে, আমরা সেই প্রতীক্ষায় আছি। কিন্তু গভীর ষড়যন্ত্র আমরা সেটাও লক্ষ্য করতে পারছি। নির্বাচন যাতে না হতে পারে, নীতি নৈতিকতা পরায়ণ ইসলামের পক্ষের শক্তি যাতে আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ গঠন করতে না পারে, সেই ষড়যন্ত্রে অনেকে লিপ্ত রয়েছে, আপনারা খেয়াল করেছেন। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমাদের জনমণ্ডলকে কোরবানি করে দিয়ে আগামী দিনের নির্বাচন নামক যে জেহাদ, এই জেহাদে আমরা সকলে অংশগ্রহণ করতে চাই। আপনারা কি রাজি
খুলনাবাসী কি রাজি আছে? আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত না এই দেশে সুন্দর একটি আগামী দিনের ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত নয়, ততদিন আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। সকলকে সেই সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকে শান্তিপূর্ণ ভাবে সুশৃঙ্খল ভাবে আজকে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে সমাবেশের কাজ শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়িতে আমার দিদি বাড়ি গেছে বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামী বিপ্লব। সম্মানিত দর্শক মন্ডলী, গতকাল গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপরে আওয়ামী ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী কর্তৃক যে বর্বরোচিত হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে সারা দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরের পক্ষ থেকে চলছে আজকের এই বিক্ষোভ মিছিল। খুলনা ঢাকবাংলা মোড়ে সমাবেশ শেষে এই মিছিল শুরু হয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ কর্তৃক গতকাল জুলাই বিপ্লবের অগ্রনায়ক এনসিপি নেতৃবৃন্দের উপরে যে বর্বরোচিত হামলার ঘটনাটি ঘটেছে, তারই ধিক্কার জানানোর, সেই ঘটনাকে ধিক্কার জানানোর জন্য, প্রতিবাদ জানানোর জন্য সারা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরের মহানগর কর্তৃক এই বিক্ষোভ মিছিল এবং আয়োজন করা হয়েছে। এখানে খুলনা মহানগর জামাতের সম্মানিত আমির, সেক্রেটারি জেনারেল সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছে এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন খুলনা মহানগর জামাত ইসলামের পক্ষ থেকে এই কর্মসূচি পালিত হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্তৃক এনসিপি সদস্যদের উপরে যে বর্বরোচিত হামলা গতকাল ঘটনাটি ঘটেছে, তারই
সেই ঘটনার প্রেক্ষিতে চলছে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। বাংলাদেশের কোথাও নিষিদ্ধ ঘোষিত সংগঠন এই ছাত্রলীগ আওয়ামী লীগের আক্রমণকে মেনে নেওয়া হবে না, বরদাস্ত করা হবে না। যেখানেই তাদের আক্রমণ, তাদের তৎপরতা পরিলক্ষিত হবে, সেখানেই তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। খুলনা মহানগর জামাত ইসলামের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আজকের এই বিক্ষোভ কর্মসূচি। খুলনা ডাকবাংলা মোড়ে বিক্ষোভ সমাবেশ শেষে এখন চলছে আমাদের বিক্ষোভ মিছিল। এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছে খুলনা মহানগর জামাতের সম্মানিত আমির, সেক্রেটারি জেনারেল, সকল পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলাম খুলনা মহানগরের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। গতকাল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ কর্তৃক গোপালগঞ্জে এনসিপির কর্মীদের উপরে যে বর্বরোচিত হামলা করা হয়েছে তারই নিন্দা এবং ধিক্কার জানানোর প্রতিবাদে আজকে আয়োজন করা হয়েছে এই কর্মসূচি। এখানে অংশগ্রহণ করেছে খুলনা শহরের সর্বস্তরের মানুষ, যারা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে একাত্মতা ঘোষণা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সকল কর্মকাণ্ডকে তারা প্রত্যাখ্যান করে তারা স্লোগান দিচ্ছে, আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের কোনো রকম অন্যায় কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না এই বাংলায়। সেই স্লোগানে মুখরিত হচ্ছে আজকের এই বিক্ষোভ মিছিল। আমরা রয়েছি খুলনা ডাকবাংলা মোড় থেকে আপনাদের সাথে সরাসরি বাংলাদেশ জামাত ইসলাম খুলনা মহানগর কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ মিছিলে সরাসরি রয়েছে। সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ কর্তৃক গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপরে যে বর্বরোচিত হামলা সংঘটিত হয়েছে সেই হামলার প্রতিবাদে চলছে বাংলাদেশ জামাত ইসলাম খুলনা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল। এই বিক্ষোভ মিছিলে খুলনা মহানগরের সকল সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তারা এই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ আওয়ামী লীগের সকল দুঃশাসন এবং সন্ত্রাসী কর্মতৎপরতাকে তারা ধিক্কার জানাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। গোপালগঞ্জে হামলা সহ্য করা হবে না, মেনে নেওয়া হবে না। আগে সাইডে যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেবে না, আমার ভাইয়ের রক্ত আবু সাইদ মুক্ত শেষ হয়নি, যুদ্ধ ভারতের দালালেরা আওয়ামী লীগের গুন্ডারা
সম্মানিত দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ কর্তৃক এনসিপির নেতাকর্মীদের উপরে গতকাল গোপালগঞ্জে যে বর্বরোচিত হামলার কর্মকাণ্ড সংঘটিত হয়েছে, তারই প্রতিবাদে সারা দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পালিত হচ্ছে খুলনা মহানগর। আপনারা একটু পিছিয়ে আসেন, সারা ফোকাসটা আপনারা নিলে হবে, বুঝলাম না। রাজপথ আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী খুলনা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছে খুলনা মহানগর জামায়াতের সম্মানিত আমির, সেক্রেটারি, সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজ লোকে লোকারণ্য হয়ে পড়েছে এই বিক্ষোভ কর্মসূচির মিছিল পূর্বক এই কর্মসূচি, যার নেতৃত্ব দিচ্ছেন খুলনা মহানগর জামাতের সম্মানিত আমির অধ্যাপক মাহফুজুর রহমান ভাই এবং সেক্রেটারি জেনারেল জাহাঙ্গীর হোসেন হেলাল ভাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ কর্তৃক গতকাল গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপরে যে বর্বরোচিত হামলার ঘটনাটি আপনারা লক্ষ্য করেছেন, সেই হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী খুলনা মহানগরের উদ্যোগে পালিত হচ্ছে আজকের এই বিক্ষোভ মিছিল কর্মসূচির শুরুতেই বিক্ষোভ বক্তব্য প্রদান করেন খুলনার স্থানীয় নেতৃবৃন্দ এবং এরপরে খুলনার সর্বস্তরের মানুষের নেতাকর্মীদের সম্পৃক্ততায় অনুষ্ঠিত হচ্ছে এই বিক্ষোভ মিছিল। যে মিছিলে অংশগ্রহণ করেছে খুলনা শহরের হাজার মানুষ, লোকে লোকারণ্য হয়ে গেছে এই বিক্ষোভ মিছিল। আপনারা দেখতে পাচ্ছেন খুলনা মহানগর জামায়াত ইসলামের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলের কর্মসূচি। রয়েছে আপনাদের সাথে আমি আহমদ মিঠু, খুলনা থেকে সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ কর্মসূচির বিক্ষোভ মিছিলের অংশ, যেখানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন খুলনা মহানগর জামায়াতের সম্মানিত আমির অ্যাডভোকেট মাহফুজুর রহমান ভাই এবং জাহাঙ্গীর হোসেন হেলাল ভাই সহ খুলনা মহানগর জামায়াতের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ সকলেই অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী খুলনা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল কর্মসূচি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমি আহমদ মিঠু, যেখানে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের কর্তৃক দেশের মানুষের উপরে যখনই কোনো অত্যাচার নির্যাতন নেমে আসবে, তখনই সাধারণ মানুষকে সাথে নিয়ে ফুঁসে উঠবে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং তারই কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর জামায়াতের উদ্যোগে পালিত হচ্ছে আজকের এই বিক্ষোভ কর্মসূচি। এখানে অংশগ্রহণ করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম খুলনা মহানগরের সম্মানিত আমির অ্যাডভোকেট মাহফুজুর রহমান ভাই সহ সকল নেতৃবৃন্দ মহানগর এবং জেলা থানার সকল নেতৃবৃন্দ। গতকাল
যাচ্ছে। সাথে সাথে প্রশাসনের কাছে আহ্বান জানাতে চাই, যারা গোপালগঞ্জ সহ খুলনা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রশাসন থেকে শুরু করে প্রতিটা সেক্টরে ঘাপটি মেরে বসে আছে ওই দোসররা, তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সংগ্রামী বন্ধুগণ, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ এবং বিক্ষোভ কর্মসূচিতে মিছিলে অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আজকের এই কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাস্তা ক্লিয়ার করেন, অতি দ্রুত রাস্তা ক্লিয়ার করে দেন। সাথে শেষ হলো রাস্তা ক্লিয়ার করে দেন। ইসলাম কর্তৃক বাংলাদেশ জামাত ইসলাম খুলনা মহানগর কর্তৃক আয়োজিত গতকাল এনসিপির সদস্যদের উপরে আপনারা গাড়ি চলাচলের জন্য রাস্তা ফাঁকা করে দেন। আওয়ামী লীগের দোসরদের যে গাড়ি বর্বরচিত চলাচলের হামলা সুযোগ করে দেন। চালানো হয়েছিল, সেই হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল দ্রুত রাস্তা ফাঁকা করে দেন। অনুষ্ঠিত হলো সারা বাংলাদেশের ন্যায় খুলনা মহানগরের জামাত ইসলামের উদ্যোগে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী কর্মসূচিতে আবার হব। আমাদের 18 নম্বর ওয়ার্ডের যে সমস্ত জনশক্তি আছেন, এই অটো থেকে